শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শুভ সকালে এখন বাজে 11টা, এখনও কিন্তু দুপুর হয়নি, কারণ আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 4টা। এক কথায় সেহরি খাওয়ার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তারপরে দেখি আজকের বাসটা এত দ্রুত চলছিল, স্টেট বাসটা, যেখানে 6:30টায় পৌঁছানোর কথা সেখানে কিন্তু 6টায় পৌঁছে গেছে, মানে আধ ঘন্টা আগে পৌঁছে গেছে। আসলে এই মালদা জেলাটা বিখ্যাত ছিল আম আর জ্যামের জন্য। তো এখন কিন্তু আর সেই জ্যামে পড়া যায় না। আমরা যখন মালদা জেলায় আসতাম কোনো কাজের ক্ষেত্রে, তাহলে এই যে একটা জ্যামে পড়ে যেতাম, সেটাই ছিল আমাদের অফুরন্ত আনন্দ। কষ্টের মাঝেও কিন্তু অনেক আনন্দ থাকে। একসঙ্গে যখন রাস্তায় অনেকগুলো বাস দাঁড়িয়ে যায়, নেমে যখন পায়চারি করা হয়, তখন কিন্তু একটা আলাদা রকম আনন্দ উপভোগ করা হয়। সে আনন্দটা কিন্তু এখন আর মালদা জেলায় এসে পাওয়া যায় না। কারণ কি বলতো, যবে থেকে হচ্ছে মালদা জেলা ওই বাইপাসটা হয়েছে, বাইপাসটা হওয়ার পরে কিন্তু আমি কখনোই আর সেই জ্যামটা দেখতে পাইনি। তো আগে যখন রিয়ার বাবার সঙ্গে অনেকবার মালদা জেলায় এসেছি, আমার তখন সেরকম বাইরে বেরোনোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না। মালদা ছেড়ে দিলে আমি কিন্তু একাই কখনো বাড়িতে যেতে পারতাম না। তো এখন কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে, এখন উত্তর দিনাজপুর থেকে মেদিনীপুরে পৌঁছে যাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে দিলাম। তো ওই বাইপাসটার জন্য এখন আর সেই জ্যামের আনন্দটা নেই, কিন্তু আমের আনন্দটা আছে। আর আমের কথা বলতে গেলে তো যাই হোক, এখন প্রতিটা জেলায় মোটামুটি ভালোই আম পাওয়া যায়। আগে তো শুধু মালদা জেলাতেই ছিল, তাই না? তো চলো, বলতে বলতে আমরা যে কোথায় পৌঁছালাম আর কোথায় আসছি সে কথাটা কিন্তু ভুলে গিয়েছি, তাই না? তো আমরা যাচ্ছি এখন টোটোতে করে স্টেশন। চলো এবার হচ্ছে স্টেশনে ঢুকছি। এত আগে যখন এসে গেছি তখন কিন্তু ধীরে সুস্থে পায়ে হেঁটে, চা খেয়ে, দোকানের দিকে এদিক সেদিক দেখে দেখে বের হচ্ছি। কারণ সেরকম তো কোনো আর তাড়া নেই। যতবার এসেছি হাতে হয়তো 5 থেকে 7 মিনিট সময় থাকে। ওই 5-7 মিনিটের মধ্যে কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটানো, আবার তাড়াহুড়ো করে মালপত্র নিয়ে ট্রেনে ওঠা, এই ব্যাপারগুলো আমার কাছে যেন খুবই গুরুত্বপূর্ণ থেকে একদম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে আমাকে ছুটে ছুটে যেতে হবে স্টেশনে, আবার দৌড়ে দৌড়ে যেতে হবে কাউন্টারে যদি টিকিট কাটতে কাটতে যদি ট্রেনটা আবার ছেড়ে দেয় তাহলে হয়তো উঠতে পারবো না, এরকম মাথায় একটা চাপ থাকতো। তার সঙ্গে কিন্তু চিন্তাও প্রচুর থাকতো আর ভয়ও থাকতো। ট্রেনটা ছেড়ে দিলে কিভাবে যাব, কিভাবে বাড়িতে পৌঁছাবো, আর কিভাবে টিকিট কাটবো, এরকম। চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন আছি আমরা মনে হতো সম্ভবত পুরুলিয়া জেলাতে। কারণ এই পাহাড়গুলো কিন্তু ওই জয়চণ্ডী পাহাড়, তারপরে আর কি পাহাড় বলে সেগুলো সম্ভবত, দেখো আমি কিন্তু একদম রিয়েলি জানি না, যে বলতে পারবো না তোমাদেরকে সঠিক কথাটা। আমি আইডিয়া করে বলছি হয়তো এটা পুরুলিয়া জেলা, সত্যিটা কিন্তু জানা নেই। কারণ যখন আমি ট্রেনে বসে বসে যাই তখন তো শুধু স্টেশনে দেখতে পাই কোন স্টেশনটা কোথায়। তবে হ্যাঁ, এই পাহাড়টা দেখতে কিন্তু ব্যাপক লাগে। যখন এখানে এসে পৌঁছাই তখন জানালা দিয়ে আর দরজা দিয়ে এই পাহাড় দেখতে থাকি। শুধু পাহাড়ের কাছাকাছি না গেলেও দূর থেকে কিন্তু পাহাড়টা দেখতে পাই। কালকে হচ্ছে বাড়িতে চলে এসেছি। কালকে হচ্ছে দীঘা এক্সপ্রেসে কালকে সন্ধে 7টায় আমরা বাড়িতে পৌঁছেছি, কিন্তু কালকে রাতে আর কোনো ব্লগ শুরু করিনি, সকালেও করিনি। কারণ কালকে যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, রাত্রেবেলা শুধু কোনো রকমে একটু মাংস এনে রান্না করে খেয়েছি। আর দিনের বেলা আজকে তো বুঝতেই পারছো, সারাদিনে যা ছিল কাপড় চোপড় সব কিছু কাচাকাচি করতে সারা দিনটা লেগে গেল, কিন্তু ক্যামেরা অন করার সময় পাইনি, কিংবা তারাও পায়নি, সবাই ব্যস্ত ছিলাম।
তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি তোমাদের কাপড় চোপড় দেখানো থেকে যা যা কেচেছিলাম। তো পুরো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। সারাদিনের না, 2 দিনের ব্লগ এখানে আছে, কারণ যেহেতু আজকে বিকেল থেকে শুরু করছি আজকে সারাদিন পর্যন্ত। তো চলো কী কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে না থাকলে তো বুঝতেই পারছো, যদি যেই ঘরে থাকবো সেই ঘরে না থাকলে সেটা আবার এসে পরিষ্কার করতে, মানে সব কিছু একেবারে আবার নতুনের মতো করতে হয়। সব কিছু পরিষ্কার করে ঘরে যা ছিল মোছামুছি কাচাকাচি থেকে শুরু করে তারপরে রান্না বান্না। তো চলো পাশে থাকো। রাতের বেলা তোমাদেরকে কোনো ভিডিও দেখাইনি, কারণ কি বলো তো, 12 ঘন্টা জার্নি করে এসে কখন কিন্তু আর সেই এনার্জিটা থাকে না যে ভিডিও করব, ভিডিও দিব, ভয়েস ওভার দেব, এত কিছু করব, সেই এনার্জিটা ছিল না। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাচাকাচি ধুম পড়ে গিয়েছে, কারণ কি বলতো, অনেক কাপড় কাচা হয়েছে। ওখানে যে কটা দিন থেকেছিলাম সেই কাপড়গুলো, তারপরে ট্রেনে এসেছি সেই কাপড়গুলো সব মিলিয়ে সকালে এক গাদা কাচা হয়ে গেছে। তো সেগুলোই তুলতে এসেছি। তো ভাবলাম এখন একটু মাইন্ডটা ফ্রেশ হয়েছে, যে মাথা ঝাঁকনিটা এখন একটু কমেছে। কারণ কি বলতো, ট্রেনে যখন আমি শুয়ে শুয়ে আসি তখন আমার মনে হচ্ছে এখনোই মনে হয় সেই ট্রেনেই শুয়ে আছি, সেই ঝাঁকিটা এখনোই রয়েই গেছে। মোটামুটি 2-3 দিন এইরকম একটা অনুভূতি থাকবে। তারপরেও একটু মনে হলো ভিডিও তো আমাকে দিতেই হবে, ভিডিও তো করতেই হবে, না করলে তো হবে না। কারণ এটাই তো আমার পেশা, এটা দিয়ে যেহেতু আমার পেট চলে, এটা দিয়ে আমার সংসার চলে। তারপরে শত কষ্টের মাঝেও কিন্তু ক্যামেরাটা ধরতেই হয়। এই ভিডিও করা নিয়ে যে কত কি হয়ে গেল আমার লাইফে। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, বলতে কিন্তু সবাই পারে, ভেতর থেকে কিন্তু কেউ ভেতরটাকে কখনোই বোঝে না। আমি যে ভিডিওটা করি কিসের জন্য করি বা কেন করি, তাই না? বোঝার মানুষ খুব কম আছে। মনে হচ্ছে ওরা ঘুমাচ্ছে। তারপরে এইখানে দেখো বেলকনিটাও কিন্তু ভর্তি হয়ে গেছিল সেই কাপড়ে। তো তোমাদেরকে একটু আগে বললাম যে মালদা জেলা আর আম আর জ্যামের জন্য বিখ্যাত, একটু আগেই বলেছিলাম। হ্যাঁ, এই সময়টা, আমের সময়টা, আমের সিজনটা আমাদের দেশে কিংবা নর্থ বেঙ্গল বললে ভুল হবে, শিলিগুড়ি জলপাইগুড়িতেও অত আম দেখিনি, কিন্তু আমাদের মালদা, উত্তর দক্ষিণ 2 দিনাজপুরে এত আমের ফলন হয়। এখানে এসে যেন ভুলে গিয়েছি, কারণ যেদিকে তাকাই জঙ্গল, যাই হোক, নারকেল গাছ, জঙ্গল, এটা ওটা দেখতে পাই, কিন্তু আম কখনো কোনো দিকে তাকিয়ে আম গাছ দেখতে পাই না। আর আমাদের এইভাবে তাকালে যেদিকে তাকাবে শুধু আম গাছ আর আম গাছ। তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা, মাকে নিয়ে একটু বেরিয়েছি। হ্যাঁ, অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে দিদিভাই তুমি তোমার মাকে নিয়ে চলে এসো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার মা আমার ফ্ল্যাটে এসে দেখতে পাবে কিংবা এসে দেখে যাবে। জীবনে প্রতিটা মায়ের আনন্দ থাকে কিংবা খুশি থাকে তখন সেই সন্তানের প্রতি, যেই সন্তানটা মায়ের সুখে থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে কিছু করতে পারে। ঠিক তেমনই আমারও মনে হতো। একটা সময় চরম থেকে চরম কষ্ট করেছি। কখনো আমার হাতে 10 টাকা ছিল না বলে যে কখনো আমি রাস্তায় একটা কুরকুরে কিনে খাবো। হ্যাঁ, সেই সময়টাকে পার করে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। তো মনে মনে ভাবতাম, হ্যাঁ,
যেই সুখ মা বাবা দেখতেই না পেল, সেই সুখের অনুভূতিটাই বা কি পেলাম বলো তো? আমার মাঝে মাঝে ঠিক এমনই মনে হতো। তারপরে যে সত্যিকারই মাঝে আমার ফ্ল্যাটে আসবে, দেখতে পাবো, অন্তত এই মেদিনীপুর শহরে কখনো কল্পনাও করিনি। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।